অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। সারা দেশে যত কুরবানি হবে সমস্ত কুরবানির পশুর অন্ডকোষগুলো পার্সেল করে আহমদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হোক। গরুর বা ছাগলের অন্ডকোষ বা বিচি, এটা আরবরা ভাই বিশ্বাস করে, এরা কাড়াকাড়ি করে খায়। আসলে কি অন্ডকোষ খাওয়া হারাম? তাহলে শায়েখ আহমদুল্লাহ কি ভুল ফতোয়া দিলেন? আজকের এই ভিডিওতে আমরা বিষয়টি ক্লিয়ার করব ইনশাল্লাহ। শায়েখ আহমদুল্লাহ কি আসলে ভুল ফতোয়া দিয়েছেন নাকি সঠিক বলেছেন? তো আমি কিছু বলবো না ইনশাল্লাহ, আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবো আলেমদের, যে এখান থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আসলে অন্ডকোষ খাওয়া হালাল কি হারাম। প্রথমত স্ক্রিনে একটি ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে দেখা যাচ্ছে যে ছাগলের অন্ডকোষ প্যাকেজিং করে মার্কেটে বিক্রির জন্য রাখা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকার বেশি। এবং এটা কোথায় আপনি জানেন? এটা হলো কাতারের একটি মার্কেটের ছবি। তাহলে এখান থেকে একটু বুঝতে পারছেন যে কাতারের মানুষ কিন্তু অন্ডকোষ টাকা দিয়ে কিনে খায়। আমি হালাল হারামের কথা বলবো পরে, আসুন আগে ভিডিওগুলো আমরা দেখি। গরুর বা ছাগলের অন্ডকোষ বা বিচি, এটা আরবরা ভাই বিশ্বাস করে, এরা কাড়াকাড়ি করে খায়। জানেন না তো? এটা গোটা আরব বিশ্বে আমরা তো ফেলায় দিই গরুর বিচি, ছাগলের বিচি, অন্ডকোষ, এগুলো তো ফেলায় দিই। আর আরবরা যদি বিচি বড় হয়েছে এটা না কাড়াকাড়ি করে কিনে ভাই প্যাকেটিং করে। এটা লজ্জার কিছু নাই। আমরা খাই না দেখে আপনারা হাসেন, কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে এই বিচিগুলো একসাথে করে এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করবে, এটা করতে পারবে। কিন্তু প্রচুর চাহিদা, বিশেষ করে আরব বিশ্বে, সৌদি আরবেও প্রচুর খায়। এখন এই অন্ডকোষ আমাদের মানে ঘৃণা লাগে, এর লাগে আমরা খাই না। এই বিচি টিচিগুলো আমাদের ঘৃণা লাগে, নবীজি অপছন্দ করেছেন। কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না, খাইতে পারে। ইউসুফ ভাই, আপনি জানতে চেয়েছেন যে গরুর অন্ডকোষ খাওয়া যায় কিনা। না যায়, যে এখানে কোনো দলিল পাওয়া যাচ্ছে না। যদি কেউ রুচিসম্মত হয়ে খাইতে পারে, কিন্তু অরুচিকর জিনিস এটা অনেকের কাছে রুচিবোধ না। ইসলাম যেটা রুচিবোধ না সেটা থেকেও তো নিষেধের কিছুই পাওয়া যায়। এই জন্য অনেকে বলছে মাকরু। মাকরু বলছে কি, কোন দৃষ্টি কোন থেকে? অনেকের কাছে দেখতে অরুচিকর, সেই জন্য মাকরু। মাকরু মানে এখানে নিকৃষ্ট, মাকরু তাহরিমি না এখানে। হ্যাঁ, তো না পাওয়া যেহেতু দলিল নেই, সেজন্য খেতে পারে। বড় বড় আলেমগণ এই সেখানে উল্লেখ করছে। আল্লাহ সাল্লাহ সাল্লাম, আল্লাহ আব্দুল্লাহ বিন বাজের মনে হয় কথা রয়েছে, হয়তো দুজনের মধ্যে কার কথাটা জানিয়ে রয়েছে। যাই হোক, তো এটা খাওয়া যাবে সর্বদৃষ্টিতে। এখান থেকে স্পষ্ট যার রুচিতে আসবে সে খাবে, যার রুচিতে আসবে সে খাবে না। কিন্তু এটা নিয়ে শায়েখ আহমদুল্লাহ কিন্তু আপনারা যা শুরু করেছেন, এটা কিন্তু কখনোই উচিত নয়। কারণ একটা বিষয়ে যদি দুইটা মত থাকে, যে কোনো যে একটা মত গ্রহণ করতে পারে, এটা ইসলামের সৌন্দর্য। কিন্তু যে একটা মত গ্রহণ করেছে তাই আপনার বিপক্ষে চলে গেছে, তাই আপনি যা তা তাকে বলবেন, যেভাবে তাকে সাথে অপমান করবেন, এটা কিন্তু কখনোই উচিত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না এই পর্যন্ত যার মুখ এবং হাত থেকে অন্য মুসলিম হেফাজত থাকে। তাহলে আপনার মুখ এবং হাত দিয়ে কি আহমদুল্লাহ শায়েখ হেফাজত আছে? তাকে আপনি অপমান করছেন, এটা কখনোই উচিত না, একজন মুসলিমের কখনোই উচিত নয়। দুইটা মত থাকতে পারে, আপনার যদি মনে হয় হারাম আপনি খেন না, যার মনে হবে হালাল সে খাবে। কিন্তু এটাকে এভাবে করে অনলাইনে প্রচার করে শায়েখ আহমদুল্লাহ সম্মানহানি করা, এটা কখনোই উচিত নয়। আমার জায়গা থেকে আমি মনে করি যে আমার কাছে রুচিতে আসে না সেটা আমি খাবো না, কিন্তু আপনার কাছে রুচিতে আসলে আপনি খেতে পারেন, আমার কাছে রুচিতে আসলে আমি আবার খেতেও পারি। এটা আমার ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। তো হালাল জিনিসকে হারাম বলা যাবে না কখনোই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।